আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ আহাদা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনদার ভাইয়েরা এবং কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী যেসব ভাই সকল আছেন, আপনাদের সকলের জন্য সুখবর হলো যে কমলনগরে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানটি হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ কমপ্লেক্স। মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, সাথে ঈদগাহ থাকবে ইনশাআল্লাহ। তাই আমাদের লক্ষ্মীপুর জেলাতে লক্ষ্মীপুরে আমাদের সহিহ আকীদা, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক মসজিদ, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে। রায়পুরে আছে, রামগঞ্জে আছে, রামগতিতে আছে। আমাদের এই মাঝখানে এই কমলনগরে আমাদের কোনো সহিহ আকীদার, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কোনো প্রতিষ্ঠান আদৌ গড়ে উঠে নাই। কারণ আমাদের এখানে আমরা প্রত্যন্ত এলাকার মানুষ, গরিব মানুষ, নিরীহ মানুষ। আমাদের এই অত্র অঞ্চলের অধিকাংশ মানুষই হলো গরিব, নিরীহ। আমাদের দেশের মানুষের খেতেই কষ্ট হয়, তারা কর্ম করে খায়, বদিল্লা কামলা দেয়, খুব কষ্টে আছে। তাই আমাদের এই এলাকাতে অনেকজন সহিহ আকীদার ভাই আছেন, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক, সহিহ হাদিসের অনুসারী অনেক ভাই আছেন। এই ভাইরা আমাকে বলল যে ভাই, আমাদের কমলনগরে একটি সহিহ আকীদার প্রতিষ্ঠান হওয়া দরকার, যেখানে আমরা সালাত আদায় করব, মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবো এবং ঈদগাহ হবে। আমাদের এখানে ওয়াজ হবে, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম হবে। তাহলে আমাদের দ্বীনের কাজটা আরও প্রসারিত হবে। এই চিন্তা ভাবনা নিয়েই আমার ভাইরা যখন আমাকে এই কথাটা বলেছিলেন, তখন আমি আসলে চিন্তা করেছি যে আসলে তো সঠিক কথা, যে আমাদের কমলনগরে একটি প্রতিষ্ঠান হওয়া দরকার, একটি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক একটি প্রতিষ্ঠান হওয়া দরকার। এটা মাথায় নিয়েই আমি আমার ভাইদেরকে সাথে নিয়ে আলহামদুলিল্লাহ আমি একটি প্রতিষ্ঠান করার জন্য মাঠে নেমেছি। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেই আমি একটা প্রতিষ্ঠান করার জন্য মাঠে নেমেছি। কতটুকু সফলতা পাবো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আমি কিছুই জানি না। তাই আমি এই প্রতিষ্ঠানের নাম দিয়েছি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, সাথে থাকবে ঈদগাহ। তো আমার এখানে এই প্রতিষ্ঠানে যারা পরিচালক হিসেবে থাকবেন, আমাদের এখানে পরিচালক যারা থাকবেন তাদের মধ্যে নাম্বার 1 যিনি আমাদের কমলনগরের সন্তান, শাইখ মোস্তাফিজুর রহমান মাদানী হাফেজাউল্লাহ। দ্বিতীয় নম্বরে থাকবেন আমাদের বৃহত্তম নোয়াখালীর শাইখ সাইফুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ। তৃতীয়তে থাকবেন আপনার শাইখ ডক্টর মঞ্জুর এলাহি আল মাদানী হাফেজাউল্লাহ। চতুর্থতে থাকবেন বৃহত্তম নোয়াখালীর সন্তান এবং আমাদের এলাকার জামাইও বটে ডক্টর ইমাম হোসাইন হাফেজাউল্লাহ, শাইখ ডক্টর ইমাম হোসাইন। এই 4 জনকে আমি আমাদের প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে রাখবো ইনশাআল্লাহ। তাই আমি আমার দিনদার মুসলিম ভাই যারা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, যে আমাদের এই প্রতিষ্ঠান করতে গেলে আমাদের অনেক জায়গার দরকার। যেহেতু আমরা একটা মসজিদ দিব, ভালো মানের একটা মসজিদ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। দ্বিতীয়ত একটা মাদ্রাসা, তৃতীয়ত হলো একটি ঈদগাহ। তাহলে সবগুলা মিলিয়ে আমাদের অনেক জায়গার দরকার। তো আমরা চিন্তা করেছি আমরা 80% জমিন ক্রয় করব ইনশাআল্লাহ। প্রাথমিক অবস্থাতে 80% জমিন ক্রয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে আপনারা যারা আছেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, আমার যেসব ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের দানের হস্ত বাড়িয়ে দেবেন। আপনি দেখুন, জমিন যদি আপনি ক্রয় করেন, জমিন ক্রয়ে যদি আপনার অর্থ ব্যয় করেন, এই অর্থ কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার জন্য সাদাকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। এই জমির উপরে প্রতিষ্ঠান হবে, একদিন এই প্রতিষ্ঠান ভেঙে ফেলা হবে। যারা এই প্রতিষ্ঠানে দান করেছেন, প্রতিষ্ঠানের জন্য বিল্ডিং
বা প্রতিষ্ঠান এখানে কিছু একটা গড়ার জন্য যে দান করেছেন, হয়তো বা এই ব্যক্তিরা মরে যাবে, আপনারাও যারা দান করেছেন আপনারাও মরে যাবেন, কিন্তু জমিনে যারা ব্যয় করেছে তাদের এই ব্যয়টা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর যারা ইমারত বিল্ডিং নির্মাণের জন্য করবে, হয়তোবা তাদের এই ব্যয় 20, 50, 100 বছর পরে এটা ভেঙে ফেলা হবে, নতুন করে আবার করা হবে, তারপরে ওখানে আবার আরেকজনে দান করবে। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা এই জমিন ক্রয়ে অর্থ ব্যয় করবেন তাদের এই অর্থ, এই জমিন যাবে না, এই জমিনের উপরে অট্টালিকা হবে, ইমারত হবে, 5 তলা হবে, 10 তলা হবে, কিন্তু জমিন যাবে না। তাই আমি চাই যে আপনারা সকলে, আমার দিনদার ভাইয়েরা, আপনারা যারা আছেন, আপনারা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের জন্য আপনাদের দানের হস্ত বাড়িয়ে দিবেন। আমাদের এই প্রত্যন্ত গরিব এলাকায়, এই কমলনগরে আর কোনো সহি আকীদার প্রতিষ্ঠান আদৌ গড়ে ওঠে নাই। তাই আমরা চাই কোরআন এবং সহি হাদিসের একটি প্রতিষ্ঠান কমলনগরে গড়ে উঠুক। কারণ আমাদের আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানগুলাই বেদাতিরা পরিচালনা করেন, বেদাত প্রতিষ্ঠা করেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা এখন উদ্যোগ নিয়েছি, আমরা একটা প্রতিষ্ঠান এখানে করব, কোরআন এবং সহি হাদিস ভিত্তিক একটি প্রতিষ্ঠান করব। তাই এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের দানের হস্ত বাড়িয়ে দিবেন। আমাদের প্রতিষ্ঠানের যে ঠিকানা হবে এটা হলো চরমার্টিন, মুন্সিগঞ্জ বাজার, কমলনগর, লক্ষ্মীপুর। কমলনগর, চরমার্টিন, মুন্সিগঞ্জ বাজার, কমলনগর, লক্ষ্মীপুর। এখানে ইনশাল্লাহ আমাদের এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠিত হবে। তাই আমার দিনদার ভাইয়েরা, আল্লাহর হস্তে আপনারা আপনাদের দানের হস্ত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ আর সাথে দোয়া করবেন। আর যেই সব ভাইরা দান করতে পারবেন না তারা নিতান্ত দোয়া করবেন, যাতে করে আমাদের এই সহি আকীদার প্রতিষ্ঠানটা অতি দ্রুত প্রতিষ্ঠিত হয়। কারণ হয়তোবা আমি এখন উদ্যোগ নিয়েছি, আমার পাশে আরও অনেক ভাই আছে, তারা হয়তোবা উদ্যোগ নিয়েছি, আমরা সকলে মিলে এখানে প্রতিষ্ঠান করব। হয়তোবা আমরা মরে যাব, এখানে প্রতিষ্ঠান থেকে যাবে। হয়তোবা আজকে আমরা আছি, কালকে নাও থাকতে পারি, একটু পরে নাও থাকতে পারে, কিন্তু ইনশাল্লাহ আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের এই প্রতিষ্ঠান এখানে থেকে যাবে। তাই আল্লাহ সন্তুষ্টির জন্য, আখিরাতে কামিয়াবির জন্য, দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং কল্যাণ পাওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের দানের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো কাজে অংশীদারিত্ব হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে যেন আমরা ভালো কাজ করতে পারি, ভালো কাজের উদ্যোগ নিতে পারি, ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।